ঘরে ঘরে পুঁছিয়ে দেওয়ার জন্য এই ধরনের সমাবেশ কেন হচ্ছে না? অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মত বিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতিত্ব করবেন জসিম উদ্দিন জিয়া, সাবেক সাধারণ সম্পাদক, পাহাড়তলী থানা, বিএনপি। প্রধান বক্তা সাঈদ আজম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর, বিএনপি। বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন চৌধুরী, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম। বিশেষ অতিথি ডাক্তার কামরুন নাহার দস্তগীর, সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ম জামাল। বিশেষ অতিথি বেলায়েত হোসেন বুলু, আহ্বায়ক, স্বেচ্ছাসংঘ দল, চট্টগ্রাম মহানগর। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, সদস্য সচিব, স্বেচ্ছাসংঘ দল, চট্টগ্রাম মহানগর। কেন্দ্রীয় কমিটি আরিফ মেহেদি, সাবেক স্বেচ্ছাসংঘ বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসংঘ দলের আহ্বায়ক, আনিসুজ্জামান পাটোয়ারি টুটুল, সদস্য সচিব, সালাহুদ্দিন রাসেল মির্জা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইফতেখার রহমান বশর, পাহাড়তলী থানা, জাফর আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১১ নং ওয়ার্ড, বিএনপি। সঞ্চালনায় ছিলেন আশরাফ খান, সাবেক সাধারণ সম্পাদক, ১২ নং ওয়ার্ড, বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পাহাড়তলী থানা, বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানীয় সদস্য, আহ্বায়ক কমিটির মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সভাপতি, হালিশহর থানা, বিএনপি। পাহাড়তলী থানা, সাবেক বিএনপি ১২ নং সরাইপাড়া, গনি সরদার, রাজ্জাক খান, কুতুবউদ্দিন, মাসুম চৌধুরী, সেলিম। পাহাড়তলী থানার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বশর, পাহাড়তলী থানা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন সোহেল। আরও উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ঘরে ঘরে পুঁছিয়ে দেওয়ার জন্য এই ধরনের সমাবেশ কেন হচ্ছে না? থাকলাম নেতা হিসেবে জিন্দাবাদ আপনাদের সকলকে। সেই বিষয়ে একটি প্রশ্ন, একটু কথা বলার দরকার নেই, যে যেখানে আছেন বসেন, আমার ধারণা আমাকে দেখতে পাচ্ছে সবাই। সেখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তিনি অনেকগুলো ওনার ভিশন নিয়ে কথা বলেছেন, অনেক বিষয় এসছে, কিন্তু তিনি মনোনয়ন নিয়ে একটি কথা বলেছেন যে কারা মনোনয়ন পেতে পারেন, কী ধরনের ক্যান্ডিডেট। আমি সেই জায়গা থেকে আপনাদেরকে একটা আলাপ দিয়ে যেতে চাচ্ছি। মনোনয়ন প্রার্থীদের মধ্যে তিনি দেখতে চান জনসম্পৃক্ততা। এটা মনে আছে তো, ইন্টারভিউতে দেখেছেন? জনসম্পৃক্ততা বলতে তিনি কি বুঝিয়েছেন? জনগণের নেতাকর্মীরা ছোট্ট একটি অংশ, বৃহৎ অংশ ৯৯% বাংলাদেশের মানুষ। সেই মানুষগুলোর সাথে আমাদের যিনি পদ চাইবেন, যিনি মনোনয়ন চাইবেন, তিনি তার অঞ্চলে, তার এলাকায় সম্পৃক্ত কিনা, তাকে তারা চেনে কিনা, তিনি তাদেরকে চেনেন কিনা, তাদের জন্য তার মন আছে কিনা কাজ করবার। আমি এক ধাপ আরো বাড়িয়ে বলি, তারা কোনো কিছু আদৌ করেছে কিনা সেই জনগণের জন্য তার এলাকায়। যদি একজন মনোনয়ন প্রার্থী থেকে তিনি এটি চান, আপনাদের বুঝে নিতে হবে প্রতিটি রাজনীতিবিদ,
প্রতিটি নেতাকর্মী থেকে তিনি এই একই ব্যবহার চান, তিনি এই একই কোয়ালিটিসগুলো দেখতে চান। অতএব মনোনয়নের জন্য শুধু আমরা 5 জন জনসম্পৃক্ত থাকবো, আর আমাদের নেতা নেতৃবৃন্দ এলাকায় যারা আছেন তারা সম্পৃক্ত নাই, তারা মানুষের সাথে মেশে না, মানুষের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ায় না, তাদের সাহায্য করে না। সেরকম যদি নেতৃবৃন্দ বা নেতাকর্মীরা থাকে তাহলে ওই যে মনোনয়ন চাইছে সে মনোনয়ন পাওয়ার পরে ফেল করে যাবে, হেরে যাবে, যদি নেতৃবৃন্দ জনগণের সাথে না থাকে। অর্থাৎ আপনারা যদি জনগণের পাশে না থাকেন তাহলে আপনাদের কোনো এই আমাদের সারা দেশে আমরা কিন্তু একটা কষ্টের বিপদের মুখে পড়ে যাব। আমি জানি না এটা বুঝতে পারছেন কিনা, এটা হৃদয় মন করা দরকার। আপনাদের আচরণ হবে একেবারে মানব প্রেমীর মতো। আপনাদের আচরণ হবে, যদি মহিলা হয় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে জড়িয়ে ধরে বলতে হবে আমরা এটা করেছিলাম, আমরা এটা করতে চাই, সেখান থেকে আমি 31 দফায় আসবো। আর আমাদের যারা পুরুষ নেতৃবৃন্দ আছেন আপনাদের এই জড়িয়ে ধরে ধরে বলতে হবে যে ভাই যদি কোনো ভুল কখনো হয়ে থাকে অন্যের পক্ষ থেকে হলেও আমি মাফ চাই, এবং বলতে হবে আপনার কি অসুবিধা আমাকে জানাবেন। আমি তো আপনার কোনো অসুবিধার কারণ হতেই পারবো না, কিন্তু আপনার যদি কোনো অসুবিধা এই যাবৎকালে হয়ে থাকে তাহলে সেটাও আমি দেখব। বলবেন তো বলেন? এর কাজ কি, করণীয় কি, তারই বিশ্লেষণ আমরা বলবো। অতিবা দুঃখের বিষয়, এখানে 31 দফার কথা তেমন একটা আসে নাই। কেন আসে নাই আমি বুঝি না। আর আমাদের নেতারা দলে দলে আসে, দলে দলে বাইরে চলে যায়। এটা মনে রাখতে হবে, একটি দল তখনই সমৃদ্ধ হয়, তখনই সমৃদ্ধতা লাভ করে, তখনই জনপ্রিয়তা লাভ করে একটা কর্মী, একটা নেতা একটা সভাতে এসে সবার সৌন্দর্য রক্ষা করা, সবাইকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করা। তাই আমাদের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, আগামী দিনে আপনারা যে কোনো অনুষ্ঠানে যাবেন কিছুটা সময় নিয়ে আসবেন। কারণ আপনারা শুধু লোক দেখানো মিছিল করে চলে যাবেন এটা কিন্তু সৌন্দর্য নয়। এখানে অন্য দলের লোকরা আনাগোনা করে, দেখাশোনা করে কার প্রোগ্রামে কীভাবে শৃঙ্খলা রক্ষা হয়, কোন প্রোগ্রামের শৃঙ্খলা কারা রক্ষা করতে পারেন। তাই এই 31 দফার মধ্যে 24 নম্বর দফাতে নারী ক্ষমতায়ন, নারী স্বাস্থ্য, নারীর সেবা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে 31 দফা। এই 31 দফার মূল মন্ত্রটা কি? 31 দফার মূল মন্ত্র হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান। এইটার মূল জিনিসটাই হচ্ছে 31 দফা কর্মসূচি। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। ঠিক সাইয়েদ আব্দুল্লাহ তুর্য ভাইয়ের উপরে কি আস্থা আছে? হলো না? আস্থা আছে? আগামী দিন থাকবেন, যে কোনো কিছু মোকাবেলা করবেন ইনশাল্লাহ আপনাদের সকলের। এইটুকু বলে তারুণ্য নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা 31 দফা নিয়ে বক্তারা বলেছে ছোট ছোট করে ওয়ার্ড ভিত্তিক আপনাদের মোকাবেলা করতে হবে। এই ওয়ার্ডের জন্য, এই 10 নম্বর ওয়ার্ডের জন্য, থানা মানে এরিয়ার জন্য উনি এত কাজ করেছেন সেটা বলার মতো না। আমি তো আপনাদেরকে দেখে বলতেছি যে আপনারা কি আব্দুল্লাহ নোমানকে ভুলে গেছেন? না না, দেখতেছি আপনারা সবাই সাইদ আল নোমানের পিছনে আছেন। তাই আমাকে দেখে খুব ভালো লাগে। সুস্থি এবং ব্রিলিয়েন্ট একটা ছেলে যার পিছনে আপনারা কাজ করেন। নেতৃবৃন্দ আমাদের পূর্ব ঘোষিত আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমরা চলে যাচ্ছি। শুধু একটি কথাই বলবো, তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সে 31 দফাকে আপনাদেরকে বুকে ধারণ করতে হবে। মানে বক্তব্য আপনাদের মগজে ধারণ করতে হবে। সেই বক্তব্য অনুযায়ী মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কার জন্য আপনাদেরকে ভোট চাইতে হবে। বন্ধুরা দেখেছেন আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বীর চট্টগ্রাম কীর্তিপুরুষ জননেতা জনাব আব্দুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডিগ্রি অর্জন করেছেন, বাংলাদেশে
সর্বপ্রথম যিনি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন সেই বিশ্বস্তর সহসদ বিএনপির সমসম্পাদক জনাব এম নাজমুদ্দিন ভাই মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার সুস্থতার জন্য। আমাদের এই বাংলাদেশ একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। 2005 সালে একটি গবেষণা দেখা গেছে এই দেশের ব্যবহার দেওয়ার কিছু নেই। আপনারা সকলে সচেতন নেতৃবৃন্দ, আজকের যে 31 দফা নিয়ে আজকের এই মত বিনিময় সভা, এই 31 দফার মূল ভিত হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক জনগণের কল্যাণে কাজ করি। আমাদের মাঝে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু আশার আলো প্রতিফলন হবে। আমাদের 31 দফা দাবি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমি দিন শেষে বক্তব্য দিব না, শুধু বলবো যদি 5 জন 7 জন 3 জন মহিলা সহ নিয়ে বাড়িয়ে গিয়ে ঘরে গিয়ে মহিলাদের বুঝতে পারে, তখন মহিলারা এবং পুরুষেরা বুঝতেছে না বিএনপিতে এখন যেই দফাগুলো আমাদেরকে বুঝে দিয়েছে এগুলো আমরা বুঝিয়ে বিএনপিকে আমরা বিএনপির জনগণকে আমাদের কাছে না ডাকি, আমরা যদি জনগণের ঘরে ঘরে পাশাপাশি যাইনি আমরা এগুলো বুঝতে পারি, তাহলে আমাদের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হবে। তারপরে আমাদের দানের শীষের ভোটও পারবে। এই বলে বক্তব্য আমার। যখন এই এলাকায় 10 আসনের নির্বাচন করেছিল, ওই 9 আসন 10 আসন টিকিট ঢাকা শহর থেকে 2টা আসনের টিকিট নিয়ে এসেছিল। সেই টিকিট নিয়ে কোতোয়ালি আসনে দাদা শামসু নির্বাচনে নমিনেশন জমা দিয়ে আমরা এই 10 আসনের নমিনেশন জমা দিয়েছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান আমাদের মাঝে নেই, সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার ছেলে সাইদ আল নোমান এই আসনের আমরা চেষ্টা করব ওনাকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে হয় এমপি তো হবেন, হয়তো আমরা মন্ত্রী বানাবো। জন্য আমরা ওনাকে চাই এবং ওনাকে লাগবে আমাদের। এখানে কোনো কিছু বলে নাই, মহিলা ভোট অনেক। আপনি তো সাইবুল ভাই বলতে চাচ্ছি, আপনার বাবা এখানে এই পাহাড়তলী থানা ওয়ার্ড এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভালোবাসা অর্জন করার লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা নিয়ে আমাদের এই 31 দফা আমরা সরকারের নেতৃবৃন্দরা আছে। আজকে আমার আপনাদের কাছে একটা অনুরোধ করব, দীর্ঘ 17টি বছর আমরা আন্দোলন, হামলা, মামলা, নির্যাতিত শিকার নাই। আমি এখানে বক্তব্য পরিবেশন করে আমি দৃষ্টি আকর্ষণ করছি তুলতু ভাইকে, যে পারভেজ বাবু সহ জাকি সহ যারা মিছিল নিয়ে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি এবং মঞ্চ উপবিষ্ট যার রাজনৈতিক বরাক্ত জীবন, নোমান ভাইয়ের হাত ধরে যার রাজনৈতিক জীবন শুরু চট্টগ্রাম মহানগরীতে ধাপে ধাপে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যিনি নেতৃত্ব দিয়েছেন আমার রাজনীতির অভিভাবক জনাব চট্টগ্রাম মহানগরী। আসসালামু আলাইকুম। আমাদের প্রজন্মের কাছে একটাই কথা, ওই সময়ে যারা রাজপথে ছিল, মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে যেন মূল্যায়ন করে এবং আমি এই দাবিটা দুর্যোগের করে আমি জানাচ্ছি। ধন্যবাদ। যাদেরকে দুঃসময় দেখা যায় নাই, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।